fiction. লজ্জা পেলে হবে? তোমাদের বাড়িতে প্রথম যেদিন দেখতে গিয়েছিলাম সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাকে বিয়ে করব। তোমার দীঘল কালো চুল, তোমার এই ঠোঁট, তোমার হাতের রেখা সব দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। এত কিছু খেয়াল করেছেন? মানে হাতের রেখাটাও? না মানে আর আমি তো আপনাকে ভালো মতো দেখার সুযোগটাই পাইনি। কেন? সুযোগটা হলো কই? আচ্ছা বাদ দিন না এসব, আমার খুব ঘুম পাচ্ছে, আমি খুব ক্লান্ত। এই আজ রাতে ঘুমালে হবে? আজ তো বাসর রাত, তাই না? কি? হ্যাঁ। যদি না ভাঙে আমার নতুন খাট, আপনাকে দিয়ে না হবে না, আপনি পারবেন না। মানে মানে আপনি যেটা পারেন না সেটা করতেছেন কেন? আমাকে বলবেন তো কি কি হয়েছে? খবরদার, খবরদার বলে দিচ্ছি, আমার কাছে কাছে একটু চেষ্টা করবেন না। আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল, আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল। খেলতে গিয়া যদি না ভাঙে আমার নতুন খাট, ওমা, নতুন বউর মন খারাপ কেন গো? কি হয়েছে? না মন খারাপ না, রাতে ঘুমায়নি তো এই জন্য কেমন দেখাচ্ছে। ও বুঝবার পারছি, বাইয়ে মনে হয় রাইতে ঘুম পাড়তে দেয় নাই। আসলে প্রথম রাত তো রোমান্স একটু বেশিই হয়। তার হলো কই? মানে না বাদ দে, তেমন কিছু না। কিছু তো একটা হয়েছে। ভাবি আমারে কোন তো, ভাই কি রাইতে বিড়াল মারতে পারছে? হ্যাঁ? না মানে বুঝতে পারেন নাই, ভাই কি খাট ভাঙতে পারছে? কি যে বলবো ঘরের কথা। আমারে বলতে পারেন, আমি ছোট মানুষ হইলে কি হবো, কখন কোন কাজে লাইগে যাই বলা তো যায় না। বলছিস বলবো? শোন তাইলে কাউরে আবার বলিস না, তোর ভাই কিছুই পারে না। না অব্যাহত রয়েছে দখলদার বাহিনীর আগ্রাসন। सुनो भाई, हम भरतपुर तालुका से आए। कलेक्टर साहिबा को एक अर्जी दे। कलेक्टर साहिबा अंदर बिजी है। মিজান তুই করে তুই? আমি তো বাসায়। 2 মিনিটের মধ্যে বাসা নিচে আয়, আমি তোর বাসা নিচে। কেন? তোরা আসতে খুশি তুই নিচে আয়, বেশি কথা বলছিস। আচ্ছা রাখ, নামতেছি। সরি স্যার।
पब्लिक की जो शिकायतें हमें मिलती हैं वो लॉ एंड ऑर्डर के लिए ठीक नहीं। বিলকিস তোর ভাইয়া কই গেছে জানিস? কইলো তো বাজারে গেছে, দেখেন ডাক্তার বা কবিরাজের কাছে গেছে কিনা। আরে বন্ধু, মানুষ বিয়া কইরা 6 মাস ঘরের বাইরে বাইরে না, আর তুই একদিন পরে মাঠের বাইরে। তোর ঘরে কি মন টিকে না? ঘটনা কি? তেমন কিছু না, বাজারে যাবো তাই তোর নিয়ে আটতে আটতে যাইতেছিলাম। ও আচ্ছা, বুঝলাম, চল। দেখ বন্ধু, হ্যাঁ তুই আমার বন্ধু, আমি তোর বন্ধু। বন্ধুই তো বন্ধুর কাছে অনেক কিছু শেয়ার করে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর তো। দোস্ত, তোর একটা কথা কব, তুই কিন্তু হাসবি না। হ্যাঁ হ্যাঁ, তুই আমার ভাই লাগাস না। আচ্ছা ঠিক আছে, আমি হাসবো না। আচ্ছা আগে চল চল। আরে তুই হাসুস কে? আরে বাল তোমারে কয় কি করে? বাল না, আসল মারা গেছে স্যার। শোন দাঁড়া, আমিও যাবো, দাঁড়া। আমরা কিছু বুঝলাম না। হ্যালো হ্যালো, আরে কথা দাঁড়া, বলছিস না। বন্ধু, দুষ্টামি করছি আমি। কথা মারবি আর আমি রাখলাম না। আরে দাঁড়া, আরে দাঁড়া। তোরে আমি আগেই বলছি মেশিনটা রানিং রাখ। মেশিনটা রানিং রাখলে আর ঠিক মতো যত্ন করলে তোর এই অবস্থা হইতো না। তুই স্কুল কলেজে কোনো মেয়ের ধারের কাছে যাস নাই, এখন বুঝছালা? বাল তোমার কাছে এলাম একটা সলিউশন হতো না, তুমি বাল চিন্তা বাল কও। আচ্ছা যা বন্ধু, তোরে আমি একটা সলিউশন দিতেছি আমি। দে সলিউশন দে। আচ্ছা তুই হারবাল খা। রাগ করে কি হইল আবার? বিলকিস, এই বিলকিস, আমার চা কোথায়? আইতাছি খালুজান। খালুজান, আপনার একটা কথা কইতাম। হ্যাঁ বল। ইস, কেমনে যে কই, খারাপ দেখা যায়। কি বলতে চাস বলে ফেল। আসলে খালুজান, কাল রাইতে ভাইজান আর ভাবির মধ্যে না মন মালিন্য হয়েছে। বলিস কি? নতুন বউ, তার সাথে কেন মনোমালিন্য হবে? আরে আস্তে বলেন খালুজান। শুনেন, ভাবি তো ভাইজানের লাল কার্ড দিয়ে দিছে। ভাইজানের তো সমস্যা আছে। বলিস কি? আচ্ছা কি সমস্যা? কেমনে যে কই আপনারে। বলে ফেল, যা বলতে চাস সরাসরি বলে ফেল। ওই যে টিভিতে অ্যাড দেয় না, আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন, সংসার জীবন অসুখী, তাহলে আজই চলে আসুন। হ্যাঁ বুঝছি। আচ্ছা তুই বিষয়টা কিভাবে জানলি? নতুন ভাবি তো কইলো আমারে। বৌমা? বৌমা তোকে এসব বলেছে? হ খালুজান। আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়টা দেখছি। হ খালুজান, দেখেন। শোন, এই বিষয়টা বাইরে কাউকে বলতে যাস না। আল্লাহ গো খালুজান, এতদিনে আপনি আমার এই চিনলেন, আপনার কি মনে হয় আমি এই কথা বাইরের মানুষের কাছে কইতে যামু? দর্শক আমন্ত্রণ আমাদের তাজা নিউজে। এইমাত্র আমাদের সংবাদদাতার কাছ থেকে খবর পেয়েছি যে উত্তরা 11 নম্বর সেক্টরের বাসিন্দা রাশেদ জামান বিছানায় অক্ষম। সদ্য বিয়ে করা নতুন বউ তাকে দিয়েছে লাল কার্ড। আরে ওদিক চাপ, গায়ের উপরে আয়া পড়তাছে। আরে লটকায় কে? আয় বস বাবা।
আচ্ছা বাবা, তোর যে এই সমস্যা, তুই তো আমাকে বিয়ের আগে এই কথা বলতে পারতি নাকি? কি সমস্যা বাবা? লাল কার্ড। বাবা কি করে জানলো? বিয়ের পর থেকে আজ পর্যন্ত এক মুহূর্তের জন্য তোর মাকে ছেড়ে কোনোদিন বাইরে থাকিনি, আর তুই কিনা আমার ছেলে হয়ে বাসর ঘরে লাল কাঠ খেয়ে মাঠের বাইরে। ছি 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 ছি। বাবা তুমি এগুলো কি বলতেছো? আমার 30 বছর কেরিয়ারে একদিনও তোর মা আঙ্গুল তুলে আমাকে কথা বলতে পারেনি। ক্যারিয়ার? কিসের ক্যারিয়ার বাবা? না মানে বিয়ের 30 বছর আগে, মৃত্যুর আগের দিন তোর মা আমার প্রশংসায় পঞ্চমুখ। বাবা তুমি কি সব বলছো এগুলা? আর কোনো কথা নয়, এর একটা বিহিত করতেই হবে, তোকে ডাক্তার দেখাতেই হবে। আমি ডাক্তার দেখাবো না, আমি ঠিক আছি। পুরা বিয়েটাতে বউ যাকে লাল কার্ড দেখিয়ে দেয়, আবার সে বলে ঠিক আছে মা, তোকে যে করেই হোক ডাক্তার দেখাতেই হবে। আমার বংশের প্রদীপ, আমার বংশের প্রদীপ, আমার বংশের। পাগল হয়ে গেল নাকি? না, ডাক্তারের কাছে যাওয়া যাবে না। আমি যদি ডাক্তারের কাছে যাই তাহলে এটা কনফার্ম হয়ে যাবে যে আমার আসলেই প্রবলেম আছে। ভাবি আমি না অনেক সুন্দর করে নেল পালিশ পরাই দিতে পারি, আমারে দেন আমি আপনারে পরাই দিই। নেই। ভাবি আপনার একটা কথা কইতাম। কি বলবি বল। না মানে যদি কিছু মনে করেন। কি মনে করবো বল, কি বলবি? বলছি বিয়ার আগে ভাইয়ের সাথে আপনার পরিচয় আসলো না? আরে আর বলিস না, সেদিন আমার সেমিস্টার এক্সাম ছিল, তোর ভাইয়া আমাকে দেখতে আসলো। তো আমার ওই দিন পরীক্ষা ছিল, আমি পরীক্ষার জন্য তাড়াতাড়ি করে বের হচ্ছিলাম, তখন তোর ভাইয়া আমাকে ওই দিন ডাক দিল, তখন ডাক দিয়ে দাঁড় করালো। আমি আমার পরীক্ষার জন্য তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম। তারপর বাসায় এসে শুনি বিয়ের দিন তারিখ সব ঠিক। কি থেকে যে কি হয়ে গেল। আহারে, আগে থেকে যদি প্রেম থাকতো তাইলে কি এরকম অবস্থা হইতো আপনার? আগেই বুঝতে পারতেন মেশিনের এই অবস্থা। কি না মানে না মানে কি? আমি যদি প্রেমও করতাম তাহলে কেমনে বুঝতাম মেশিনের কি অবস্থা? ওই মানুষের মুখে শুনছি আর কি, প্রেম করলে নাকি বিয়ের আগেই সব কিছু হয়ে যায়। এর লাগে এই কথাটা কইলাম, আপনি আবার কিছু মনে করেন না ভাবি। আচ্ছা ভাবি, আপনার একটা বুদ্ধি দেই, আপনি একটা কাম করেন। কি বুদ্ধি? ভাবি আমার কাছে না একটা জিনিস আছে, আপনার দেই, আপনার কামে লাগবে। কি জিনিস? আরে বহেন, বের করতেছি, নেন দেখেন দেখেন এটার মধ্যে কি লেখা আছে, ভালো করে দেখেন। কামেন না ভাবি। এটা আমি কি করব? কইছিলাম কি বাইরে এই জায়গায় নিয়ে যান, দেখেন এই জায়গায় লেখা আছে উনি না সব সমস্যার সমাধান করতে পারে। তোকে এসব নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না, যা নিজের কাছে যা যা। এর লাগেই কয় কারো ভালো চাইতে নাই, ভালো কথা কইলে কারো ভাল লাগে না। যা তো। আর এরকম করতেছেন কেন? কি সমস্যা? আপনি যে কিছু পারেন না সেটা বুঝতে আপনার কোনো অসুবিধা হয়? আরে আরে কি আরে কি, যেটা পারেন না সেটা করতে আসবেন না। যান, হাত দিয়ে কাজ চালান।
অফিসে গেলাম, গেটটা লাগাও। নাস্তা করবেন না ভাইজান? না, নাস্তা করবো না। আপনি তো রাইতেও কিছু খান নাই, এখন তো কিছু খেয়ে যান। কইছি তো করবো না। প্যাক প্যাক করস কেন তো? যা, গেটটা লাগা। আরে 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 এই, কি করতেছো তুমি? আরে কি করছি মানে? মানে পথ আটকাচ্ছ কেন? আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, নাম এঞ্জেল মারিয়া। আপনি কি দেখেন না স্যার, আমরা কি ফ্রেন্ড হতে পারি না? একটা স্টুডেন্ট আর স্যার কি ফ্রেন্ড হতে পারে না? এই জন্যই আমি তোমাকে পড়ানো বাদ দিছি। হ্যাঁ, পড়ানো বাদ দিয়ে তো এখন বিয়ে করেছেন আরেক সুন্দরীকে, মারিয়াকে রেখে প্রিয়াকে বিয়ে এই, করেছেন। গায়ে হাতে না বলছি, খারাপ হয়ে যাবে বললাম। কেন স্যার, আপনার গায়ে হাত দিলে খারাপ হবে কেন? আমি তো শুনেছি আপনার মেশিন বিকল। কি? কি না? হ্যাঁ, আর আমি একা না, পুরো এলাকায় এই খবর জানে। আর আপনি যে বাসর রাতে লাল কেট খেয়েছেন এটা এলাকার সবাই জানে। হ্যাঁ মা, কেমন আছো? হ্যাঁ ভালো, তুই কেমন আছিস মা? মা আমার কিচ্ছু ভালো লাগছে না। কেন, কি হয়েছে রে মা? কার সাথে বিয়ে দিছো বলো তো মা? কেন, কি হয়েছে, কোনো সমস্যা? এর তো সমস্যা শেষ নাই। মা শুনো, আমি একটা কথা তোমাকে সাফ সাফ জানিয়ে দিচ্ছি, আমার ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, আমার দু চোখ যেদিক যায় আমি সেদিক কিন্তু চলে যাব। আচ্ছা ঠিক আছে রে বাবা, তুই টেনশন করিস না, আমি দেখতেছি কি করা যায়। সিনার মধ্যে তালা দিয়া লেংটি পড়াইছে।
আমি কি হেল্প করবো? আরে ভাই তোর তো বললাম ডাক্তার দেখা, ডাক্তার দেখাইলে সব ঠিক হয়ে যাবো। আরে বাল ডাক্তার দেখাবো কি লিগা? আমার কোনো সমস্যা আছে নাকি? আরে বোকা চোদা, ডাক্তার না দেখাইলে তোর মেশিনের বন্দোবস্ত হবে কেমনে? আরে বা বালটা ডাক্তার 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 দেখানো মারানো লোক কইতেছেন কেন বালটা? আরে বোকা চোদা, তোরে বলছি ডাক্তার দেখা, ডাক্তার দেখাইলে মেশিনের একটা বন্দোবস্ত হইব, না দাঁড়াইলেও দাঁড়াইবো, কোনো প্রবলেম নাই। দাঁড়াই তো। গিয়ার শিফট হয়? হ দাঁড়ায়? হ, সকালে তোমার সাথে দেখা হয়েছিল, তখন মাথা উঁচা করে দাঁড়াইছিল বেটা। তাইলে কি লাস্টিং কম? আরে বাল আমি বুঝবো কেমন, আমি করছি নাকি? আরে চোদ না, কি কিছুই করস নাই? না সত্যি তুই কিছু করস নাই? আরে বাল বললাম তো কিছু করি নাই। ও না করছি, এ মনে কর যে কিস্তি সেগুলো করছি। ঢুকে নাই? আরে ঢুকবো কেমনে, উপর পর্যন্ত যাই নাই। আচ্ছা দোস্ত, তুই কি তারে কামড় টামড় দিছিলি নাকি? না দোস্ত, তুই আজকে একটা অ্যাটেম্প্ট নি। হ্যাঁ না হ্যাঁ, তুই আজকে ফুল রোমান্টিক মুডে যাবি, যাই মাঠে নেমে যাবি, সব জঙ্গল বেদ করে সাগরে ঝাঁপ দিয়ে দিবি, কারো কথা শুনবি না, ডাইরেক্ট অ্যাকশন। আর শোন, বাসায় যাওয়ার সময় ছাতা কিনে নিয়ে যাস। হ্যাঁ ছাতা? আরে বোধাই, ছাতা ছাড়া বৃষ্টিতে ভিজলে পরে কিন্তু বিপদ। মানে? আরে চোদ না, কন্ডম নিয়ে যাইস। আরে বাল বাসর রাতেরটাই তো রয়ে গেছে গা, নতুন ডাটা কি করবো? আরে বন্ধুরে, তোর কষ্টটা আমি বুঝি, তুই আজকে যা, তুই আজকে বাঘ, তুই পুরুষ মানুষ, খেলা দেখাইতে মাঠে নাইমা, গর্জন দে, বাঘের গর্জন দে, তুই বাঘ বলছি না বাঘ? না আরে এইভাবে দে দে, বাঘের গর্জন দে, আরো জোরে দে বেটা, মাঠে নামতে আজকে বুঝোস না মাথা মোটা। এই তো হইতাছে, দে দে দে, বাঘের গর্জন আজকে খেলা দেখাই দিবি, ছক্কা মেরে দিবি। আরে তাই নাকি? কি বলিস দোস্ত? আরে হ্যাঁ রে হ্যাঁ। আরে লোকটার জন্য আমার খুব কষ্ট লাগতেছে রে। আরে ধুর, বাদ দে তো, তোর সবার জন্যই কষ্ট লাগে, সব ছেলে দেখলে ফ্ল্যাট হয়ে যাস। রাশেদ বাবা। বাবা তুই এসেছিস? হ্যাঁ আসছি। এই নে নে, এটা ধর। এটা কি? আরে এটা হচ্ছে সালসা, আর এটার জন্যই তো 30 বছর ধরে আমি এত স্ট্রং আছি। ধরো বাবা ধরো, তোমার সালসা, এই সালসা মানুষের কোনো কাজ হবে না, আজকে আমি পাওয়ার নিয়ে আসছি, পাওয়ার, এই পাওয়ারে পুরো খাট করে ভেঙে ভালো, তুমি খালি দেখো। ধর তুমি যে কি শুরু করছো, আজকে দেখো, আজকে পুরো খাট করে ভেঙে ভালো, বুঝছো? বিলকিস, হ্যাঁ খালুজান। সব জানলা কপাট একেবারে শক্ত করে বন্ধ করে দে। কেন কেন খালুজান? আরে তোকে এত কিছু জানতে হবে না, ঝড় আসছে, ঝড় সব কিছু উড়িয়ে নিয়ে যাবে। আর শোন, জোরে সাউন্ড বক্সে মিউজিক বাজা, যা যা। আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল, আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল, আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল, আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল। খেলতে গিয়া যদি না ভাঙে আমার নতুন খাট, তোমায় দেবো লাল কাঠ, আমি তোমায় দেবো লাল কাঠ, তোমায় দেবো লাল কাঠ, আমি তোমায় দেবো লাল কাঠ, তোমায় দেবো লাল কাঠ, আমি তোমায় দেবো লাল কাঠ, তোমায় দেবো লাল কাঠ, তোমায় দেবো লাল কাঠ, আমি তোমায় দেবো লাল কাঠ।
বাবা, তুই আবারও ফেল করেছিস। আমি তোমার 30 বছরের ঐতিহ্য ধরে রাখতে পারিনি বাবা। আমি একটা অথর্ব বাবা, অথর্ব। কুলাঙ্গার, কুলাঙ্গার ছেলে কোথাকার, আমার মান সম্মান সব শেষ করে দিল। আমায় ছক্কা মাইরা দিল গো মেম্বারের পোলা। কি স্যার, মাথায় কি হয়েছে? না কিছু না, এই এমনি একটু ব্যথা পাইছি। ব্যথা পাইছেন নাকি মাথা বেঁচে উঠে গেছে? কি? না, বলছিলাম যে আজকেও কি ফেল মারলেন নাকি? না মানে আজকেও কি লাল কার্ড দিল? ও কি কপালে আলো করে দিল? বলছি না তুমি গায়ে হাত দিবা না, ফাজলামি করো, ফাজিল কোথাকার। কেন স্যার, কি হয় আপনার গায়ে টাচ করলে? ও সরি, আপনার তো আবার এই তুই বেয়াদব, বেয়াদব কোথাকার। তোমার না বলছি বেয়াদব করবে না। সত্যি কথা বললেই দোষ। এই তুমি তো দেখছি। আচ্ছা যাই হোক, আপনাকে একটা বুদ্ধি দিই স্যার, আপনি না আমেরিকান হারবার ইউজ করুন। তোর দেখছি ফাজিল কোথাকার, আজকাল আবার হাসে। অসভ্য কোথাকার। স্যার আপনার ভালোর জন্যই বললাম। ফাজিল কথা, অসভ্য কোথাকার। এই সমস্ত পোলা মানুষ ফাজিলামি করে, অসভ্য। আবার যদি দেখছি তোর কোনো সময় ফাজিল পোলা মানুষ নষ্ট হয়ে গেছে সব। দোস্ত, আমার কাছে বিষয়টা এখন খটকা লাগতেছে। আমার কাছে কেন জানি মনে হয় তোর বোর কোনো ঝামেলা আছে। না না, তোর বোর যদি অন্য কোনো সমস্যা থাকতো তাহলে। আচ্ছা, ওর কি অন্য কোনো সম্পর্ক আছে? আরে না, কি কস তুই? ওর যদি অন্য কোথাও সম্পর্ক থাকতো সে তো আমারে বলতো আগে, তাই না? আচ্ছা, বিয়ের আগে কি তুই ওর সাথে ভালোভাবে কথা বলেছিলি? আমার তো মনে হয় তুই বিয়ের পরেও ঠিক মতো কথা বলিস নাই। দোস্ত, আমার কাছে কেন জানি মনে হচ্ছে তোর বউ অন্য কোথাও চিচিং ফাঁক করে। মিজাইন না, চুদির ভাই, তুই আমার ল্যাংটাকালের বন্ধু। যদি ল্যাংটাকালের বন্ধু না হইতি তাহলে থাবরা একানামটি ঘুরে লাইতাম। ফাউল কোথাকার। যা যা, সত্যি কথা বললে এমন দোষ হয়। কি ব্যাপার বাবা, মন খারাপ করে বসে আছো কেন? ভাবি তো নাই ভাই। নাই মানে? কি হয়েছে তোর ভাবির? আর আপনি যেটা ভাবছেন সেটা না। ভাবি তো জামা কাপড় গুছায় ব্যাগপত্র নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। মানে? হ ভাই, আর যাওয়ার আগে আপনার নামে অনেক খারাপ খারাপ কথা কয়ে গেছে। মানে বাবা কি বলে ও? বাবা, 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 কোথায় আপনি? বাবা, কি হয়েছে ভাবি? কি হয়েছে বৌমা? কি ব্যাপার? এই অবেলায় ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছ? কোথায় আবার? আমি আর থাকবো না এখানে। কেন ভাবি, থাকবেন না? কি হয়েছে আপনার? বৌমা, কি হয়েছে তা খুলে একটু বলবে তো আমাকে, নাকি? কি হয়েছে জানেন না বাবা আপনি? আপনার ছেলের এত বড় একটা শারীরিক সমস্যা, বিয়ের আগে জানানো উচিত ছিল না আপনাদের? আপনারা সবাই আমার সাথে প্রতারণা করেছেন। আপনি কি চান বাবা? আপনার এই অসুস্থ ছেলের সাথে থেকে আমি আমার জীবনটা শেষ করি? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার ছেলের সাথে আমি সংসার করবো না। সময় মতো আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। বৌমা, বাবা, আমি আমার নিজের বাবার মতো আপনাকে সম্মান করি, তাই আমি চাইবো আপনার সম্মানটুকু আপনি বজায় রাখুন। ভালো থাকবেন।
শত চেষ্টা করেও ভাবির আর আটকাইতে পারলাম না। তুই তো আমাদের মান সম্মান সব নষ্ট করে দিলি। এখন আমি এই সমাজে মুখ দেখাবো কি করে? বাবা, তোর সমস্যার কথা তুই আমাকে আগে বলতে পারতি, এমনটা কেন করলি? বাবা, বাবা। ভাইজান শুনেন একটা কথা কই, যে থাকার সে এমনিতেও থাকে অমনিতেও থাকে, আর যে না থাকার সে শুধু অজুহাত খুঁজে চইলা যাওয়া। আমার ছাইরা বন্ধু রে তুই বাঁধলি সুখের ঘর, আমি এত আপন ছিলাম আমায় করলি পর। কাচের মতো মনটা রে তুই ভাঙলি কেন বল, বুঝি নাই তো অবশেষে করবি এমন ছল। আমি খোদার কাছে দেই না বিচার, তুই সুখে থাক তোর সুখে বন্ধু, আমি বাড়াবো না হাত। শুনছেন? তুমি আমাকে আপনি ক্ষমা করে দিন। কি করতেছো, কি করতেছো? দাঁড়াও 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 দাঁড়াও। কি কি? আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। কি হয়েছে আমাকে বলো তুমি। আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, তার সাথে অনেকদিন যাবত আমার রিলেশন। আপনার সাথে আমার যখন বিয়ে ঠিক হয় তখন সবকিছু এত তাড়াতাড়ি হয়ে যায় যে আমি কাউকে কিছু বলার সময়টাই পাই না। তাই পরবর্তীতে আমি প্ল্যান করি যে আপনাকে কোনো বিষয় নিয়ে ছোট করতে পারলে যে কোনো অজুহাতে আমি আপনাকে ছেড়ে চলে যাব। তার জন্য এই অজুহাতটা থেকে বেটার অপশন আমার কাছে ছিল না। এতে করে আপনার সাথে আমার সাথে কোনো ফিজিক্যাল রিলেশনশিপও হলো না, আর আমি আপনাকে সহজে ছাড়তে পারলাম। তাই আপনাকে আমি সবার সামনে অপমান অপদস্থ করেছি। প্ল্যান ছিল আরো কিছুদিন পরে চলে যাওয়ার, কিন্তু আপনার সাথে ওই দিনের ঘটনার পরে আমি একটু ঘাবড়ে যাই। কি থেকে কি হয়ে যায় সে ভেবে আমি আমার বয়ফ্রেন্ডের কাছে চলে যাই। তো ফিরলে কেন? হ্যালো আবির, তুমি ফোন কেন ধরতেছো না? আরে ঘুমাচ্ছিলাম। কি হয়েছে, এত ফোন দিচ্ছ কেন? আমি আমার স্বামীর ঘর ছেড়ে চলে আসছি শুধুমাত্র তোমার জন্য। আরে কি বলছো? তোমাকে তো বলেছে আরো পরে, সময় হলে আমিই বলবো। আমার যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি, আর আমার মনে হয়েছে আমি যদি এখন না বের হইতে পারি তাহলে আর কখনোই বের হইতে পারতাম না। ফোন কেন কাটতেছো তুমি? ভাই, তুমি তোমার স্বামীর কাছে ফেরত যাও। তুমি একজন বিবাহিতা মেয়ে, তোমাকে আমি বিয়ে করতে পারবো না। আমাকে মাফ করো। আবির কথা শুনো। কাচের মতো মনটা রে তুই ভাঙলি কেন বল, বুঝি নাই তো অবশেষে করবি এমন ছল। আমি খোদার কাছে দেই না বিচার, তুই সুখে থাক তোর সুখে বন্ধু, আমি বাড়াবো না হাত। আমি খোদার কাছে দেই না বিচার, তুই সুখে থাক তোর সুখে বন্ধু, আমি বাড়াবো না হাত।
তারপর অনেক কিছু ভেবেও কোনো কুল কিনারা পাচ্ছিলাম না। একবার ভেবেছিলাম সুইসাইড করে নিব, সেই সাহসটাও আমার হয়নি। আপনি আমাকে ক্ষমা করে দেন, দয়া করে আমাকে ক্ষমা করে দেন। আচ্ছা, আপনি আমাকে ক্ষমা করবেন তো? এভাবে আপনি আপনি করলে কিভাবে ক্ষমা করব? তুমি আমায় ক্ষমা করবে? ক্ষমা করব, কিন্তু তার আগে একটা শাস্তি দেব। কি শাস্তি? আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল, আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল, আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল, আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল। খেলতে গিয়া যদি না ভাঙে আমার নতুন খাট, তোমায় দিনু লাল খাট, আমি তোমায় দিনু লাল খাট, তোমায় দিনু লাল খাট, আমি তোমায় দিনু লাল খাট, তোমায় দিনু লাল খাট, আমি তোমায় দিনু লাল খাট, তোমায় দিনু লাল খাট। আজ রাইতে তোরার আমার খেলা ফাইনাল, বেবি খেলতে খেলতে দুইজন মিলা হোমো ভাইরাল। ওকে আজকে তোরে পাইছি রে, তোর মনের ঘরের বাতি নিভাই আন্ধার ঘরে ঢুকছি রে। তোর ভাল লাগে, তোরে ঝাল লাগে, তোরে পাইলে কাছে আর কি লাগে। নড়ি খেলা খেলবো চল, সব ভুলে যাই, মন খুলে সব খুলে প্রেমে ডুবে যাই। আমি তোরে শুধু চাই, আর চাওয়ার কিছু নাই, তুই দুই ফোঁটা জল আমি তোরে দিতে চাই।